শোনো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে তার মনের যত কথা তার গোপন। তো গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠলাম আর এখন সময় হচ্ছে ঘড়িতে 1:05। এত জলদি ওঠার একটা কারণ আছে, কারণ এখন আমি যাব একটু রানীগঞ্জ। ঐশী ঠিকঠাক চোখে দেখতে পাচ্ছে না, মানে ক্লাসরুমে বোর্ডে যদি কিছু লেখাচ্ছে সেটাকেও একটু দূর থেকে দেখতে পাচ্ছে না। তো সেটাই একবার চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো আর দেখাবো চোখে যদি চশমা লাগে বা পাওয়ার কিছু লাগে তো সেটা আজকে টেস্ট করাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যাব আমি নিচে, চা বিস্কুট খাই, তারপরে বেরিয়ে যাবো। তো গাইস রেডি এখন হয়ে গেছি, জিন্স আর একটা টি শার্ট পরে নিয়েছি আর যাবো এবারে রানীগঞ্জে ডক্টর রিতম খানের কাছে। এটা আমার হোমিওপ্যাথি ডাক্তার, যেটা তো তোমরা আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই হোমিওপ্যাথি ডক্টরটাই রিকমেন্ড করেছে এর কাছে যাওয়ার জন্য। তো চলো একে যাই এর কাছে আর দেখিয়ে আসি। গাইস এখন রাস্তায় আছি, যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে রানীগঞ্জে। আর এখন বগুড়া কাছে পৌঁছলাম। আজকে গাইস রাস্তাতে দেখো একটা অবাক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। শীতকালের মতন কুয়াশা পুরো দেখা যাচ্ছে, অথচ ঠান্ডা নেই, কিন্তু কুয়াশা অনেক বেশি। হতে পারে মেবি জল হবে। এই দেখো রিতম খান। এখন ডাক্তারবাবু চেম্বারের বাইরে আছি আর ডাক্তারবাবু বলল যে ঐশীর এখন ক্যালকুলেট করতে পারছে না ওর পাওয়ার কি আছে, তো তার জন্য একটা ড্রপ দিল, যে জন্য ওই ড্রপটা দিলে মনিটা বড় হবে, তারপর ওরা ক্যালকুলেট করতে পারবে যে এক্স্যাক্টলি পাওয়ার কত আছে ওর চোখে। চশমা পড়তে হবে, এটা ক্লিয়ার করে দিল। শুধু ফোন দেখে দেখে চোখগুলো গুছালো আর এখন মুখটা আমি এমনি করছে যেমন নিজে কিছু জানি না। এখান থেকে বেরোবো আর বাড়ি যাবো এবারে। আবার আসতে হবে, মানে এই ড্রপটা দেওয়ার পরে, মানে একদিন আগে ড্রপটা দিতে হবে, তারপর কন্টিনিউ আধ ঘন্টা পরপর দিতে হবে, যার ফলে ওই মনিটা বড় হবে, তারপর ওরা ক্যালকুলেট করতে পারবে। তো পরের শনিবার কোনো লাভ নেই, পরের শনিবার পুজোর জন্য ছুটি থাকবে, তারপরের শনিবার আমরা আবার এখানেই আসবো। গাইস এখন এলাম মাছকা শোরুমে আর ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর বিকেল দিকে আবার বলেছে চশমাটা দেবে। এবারে বলি তোমাদেরকে চশমাটার কথা কি করে আসছে এখানে। অ্যাকচুয়ালি লাস্টে আমি এটাই বললাম যে একটা ড্রপ দিল আর পুজোর পর আবার আসতে বলেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমি আবার বাড়ি যেতে যেতে চিন্তা করলাম যে আমি যদি এখন না দেখাই তাহলে নেক্সট স্যাটারডে বললো আসতে, তো অনেক দেরি হয়ে যাবে, পুজো পেরিয়ে যাবে। আর ওর যেহেতু একটা চোখে বললো 3.5 হয়ে গেছে মাইনাস, তো একটা চিন্তার বিষয় হচ্ছিল বা চিন্তা লাগছিল আমার। তো তাই কী করলাম, আবার রিটার্ন আমি ফোন করলাম, ফোন করে বললাম যে আজকে কি সম্ভব হবে সেটা করা, 2 ঘন্টা ওয়েট করবো। তো বললো ঠিক আছে আজকে চলে আসুন তাহলে। তো রিকোয়েস্ট করার পর ওরা আজকেই করে দিল আর চশমাটা একটা মানে চশমাও একটা দিল, কিন্তু পাওয়ারটা দিতে একটু সময় লাগবে, তাই ওটা বিকেলবেলায় আমাকে ডেলিভারি করলো। তো এই হলো কাণ্ড এতক্ষণ। আর এখন এখানে আছি, এখান থেকে আবার যাব খাবার খেতে, খাবার খেয়ে আবার আসবো, দেন বিকেলে চশমাটা নেব,
তারপর কোথায় যে যাবো আমি নিজেও এখনো ঠিকঠাকভাবে যাই না। সঙ্গে থাকো, সব কিছুই করতে হবে। তো গাইজ এখন বাড়ি এসেছি খেতে, আর আমার এখন খাবার লাগছে, খাবার চলে এসছে। তো ভাত আছে, এটা কি না বাঁধাকপি, কাল্লা আলু ভাজা, একটা সয়াবিনের ঝোল। খাবার খাওয়া কমপ্লিট হলো, এই যাবো এবারে যাবো আমি এছাড়া শোরুম, ওখানে একটা ল্যাপটপ আর কিছু বিল আছে, সেগুলো দিয়ে দেবো। তারপর যদি বলে রানীগঞ্জ যেতে, তো রানীগঞ্জ যাবো, নাহলে এখানেই থাকবো। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে। যাচ্ছি দীঘা। হ্যালো গাইস, এখন এথারের অফিসে বসে আছি, আর ল্যাপটপে উবান্টু খুলে বসে আছি। এখানে এটা হচ্ছে স্পেয়ার পার্টস রুমে বসে আছি। আর একটা গাড়ি ডেলিভারি হবে, রিক্সা। তো রিক্সাটা ডেলিভারি হবে, তো আমরা এখন চেক করছি। এই দেখো, এই মডেলটা রিক্সা, এটা ডেলিভারি হবে। তো গাড়িতে এমনি রেডি থাকে, শুধু একটু চালিয়ে চেক করবো, দেখবো, চেক আপ করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও যে কীরকম কী হয়েছে। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে বন্ধু পরিবারকে শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই। তুমি কি জানো কেউ